অগ্রহায়ণের শুরু হয়েছে কেবল, এরই মধ্যে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। কুয়াশার চাদর ঘিরে ধরেছে গ্রামগুলোকে। সকাল সন্ধ্যা ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে থেকে জানান দিচ্ছে চন্দ্রপুর গ্রামেও হাজির হয়েছে শীত। বাতাসে এখন হিম শীতল স্পর্শ। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হল, অথচ শরীরে কাঁপন ধরানো এই ঠান্ডাকে কোনোরকম তোয়াক্কাই করছে না তিনজন মানুষ। রমেশের চায়ের দোকানে বেঞ্চে বসে রয়েছে হরিপদ কাকা। দোকানের সামনে কাঠকয়লায় আগুন জ্বলছে পটপট করে। সেই আগুনের পাশে বসিয়ে আইস করে আগুন পোহাচ্ছে জসিম আর বাবলু। কি গো, শীত দেখেই চোখের পলকে এসে পড়ল? হ্যাঁ রে, কাকা আগেই বলেছিল যে হুট করে শীত নামবে। দেখ, সেটাই হলো। কাকা বলি, তুমি কেমন করে বুঝলে? হরিপদ কাকা একটু ঝিমুনি কাটিয়ে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। ওই একটু আন্দাজ করেছি আর কি। আজকাল আবহাওয়ার কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই গরম, তাই ভেবেছিলাম হুট করেই শীত নামবে। তা যাই বলো কাকা, তোমার কথা কিন্তু সবসময় ঠিকই হয়। হ্যাঁ রে, তোরা এবার পিঠা বানাবি না? ভালো কথা বলেছ। পিঠা যে শেষ কবে খেয়েছি মনে নেই। বানাবো তো অবশ্যই। আজ সকালেই মা জিজ্ঞেস করছিল কি বানাবে। আমি বলেছি যা মন চায় বানাও। আমার কিন্তু চিতই পিঠাই বেশি পছন্দ, কাসুন্দি দিয়ে খেতে। উফ! পাটিসাপটা, দুধ পুলি সবই ভালো, তবে ভাপা পিঠা না খেলে শীতই আসে না। কাল তোমার জন্য গরম ভাপা নিয়ে আসব। আর আমার জন্য? তোর জন্য আনলেও কাকা সব খেয়ে ফেলবে। তিনজনের হাসিতে ভরে উঠল চারপাশ। কিন্তু হঠাৎ করেই হরিপদ কাকা চুপ হয়ে গেলেন। কি হলো কাকা, চুপ করে গেলে কেন? না রে, পিঠার কথা উঠতেই একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা বলো না। এই শীতে ভূতের গল্প শুনতে দারুণ লাগবে। ভূতের কি না জানি না, তবে ঘটনাটা সত্যি, আর পিঠাকে কেন্দ্র করেই সব শুরু। অনেক বছর আগের কথা। শান্তিনগর গ্রামে তখন আলো বিদ্যুৎ তেমন ছিল না। সন্ধ্যা নামলেই চারদিক অন্ধকারে ঢেকে যেত। সেই রকম এক শীতের রাতে মেলা থেকে ফিরছিল দুই ভাই, রাশেদ আর করিম। দুজনের হাতেই গরম পিঠা ভর্তি থালা। কিন্তু তাদের মুখে আনন্দ নেই, কারণ পিঠা নিয়েই চলছে তুমুল ঝগড়া। রাশেদ, আমি তোকে বলেছিলাম পাটিসাপ্পা কিনতে, তুই ভাপা কিনলি কেন? ভাপা পিঠায় সমস্যা কি? গুড় দিয়ে গরম ভাপা, এর থেকে ভালো আর কি? তোর ওই ভাপা খা, পাটিসাপটার মজা তুই বুঝবি না। আমার টাকা, আমি যা খুশি কিনব। এইভাবে তর্ক করতে করতে তারা কুয়াশা ঢাকা নির্জন পথে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল সামনে একজন দাঁড়িয়ে আছে। কুয়াশা ভেদ করে বেরিয়ে এলো এক বৃদ্ধ, শরীর চাদরে ঢাকা, কাঁপছে। বাবারা, একটা পিঠা দেবে? কেন দেব? আমাদের টাকা দিয়ে কেনা। যাও, আমাদের পথ আটকিও না। আমার নাতিটা অসুস্থ, পিঠা খেতে চাইছে, একটা দাও। আমি তো অনেক আগেই মরে গেছি। কেন দেব? আমাদের টাকা দিয়ে কেনা। শেষ কথাটা শুনে দুই ভাইয়ের বুক কেঁপে উঠল। তারা আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে পালাতে শুরু করল। পিছনে তাকিয়ে দেখে বৃদ্ধটা দৌড়াচ্ছে না, হাওয়ায় ভেসে আসছে। অনেক দূরে এসে থামল তারা। হাঁপাতে হাঁপাতে একটু স্বস্তি পেতে না পেতেই আবার কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক শুকনো বাচ্চা ছেলে। একটা পিঠা দেবে? অনেক দিন খাইনি। এই পর্যন্ত বলেই হরিপদ কাকা হঠাৎ থেমে গেলেন। তারপর কি হলো? কাকা, বলো না। না রে, শরীরটা ভালো লাগছে না, বুক ধড়ফড় করছে। আজ আর না। কাকা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। জসিম আর বাবলু তাকে এগিয়ে দিতে চাইলে তিনি না করে দিলেন। ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন হরিপদ কাকা। শেষ দৃশ্য, অসমাপ্ত রহস্য। জসিম আর বাবলু চুপ করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। গল্পটা এমন জায়গায় এসে থেমে গেল যে তাদের মনের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জমে রইল।